তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো, বেকার ভাতা নিয়ে নাও। বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার সামিল। এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্য আমরা এতটুকু কথা বলতে চাই, আমরা তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দেব না। আমরা তোমাদের দুইটা স্কিল উপহার দেব। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিল, ভাষার দক্ষতা, ইংলিশ আরবি অবভিয়াসলি, যার জন্য যেটা প্রযোজ্য। বাংলা তো আমার আছে। আর দ্বিতীয়টা হচ্ছে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাত। সেই প্রফেশনাল এডুকেশন আমরা দেবো ইনশাআল্লাহ, যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো, বেকার ভাতা নিয়ে নাও। আমরা বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার সামিল। তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে? তারা কাজ চেয়েছে, তারা কর্মসংস্থান চেয়েছে। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব, তাদেরকে সম্মানিত করব, তারা সম্মানিত করবে জাতিকে এবং দেশকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 12 তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় না হয়ে 12 তারিখের এই বিজয় হোক 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় যদি হয়, আলহামদুলিল্লাহ, এটা হবে জামাতে ইসলামের বিজয়। আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, দলের বিজয় চাচ্ছি না। আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয়, 18 কোটি মানুষের বিজয়। আমাদের চোখে সকলেই সমান। নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন, যারাই বসবাস করেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। তার ধর্ম বর্ণ আমরা দেখব না। তিনি আশরাফুল মাখলুকাত একজন মানুষ। আমাদের বিবেচনার জন্য এটাই যথেষ্ট। আজকে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং গোটা জাতি, গোটা দেশ নির্বাচনী উৎসবের মধ্যে আমরা সবাই উপনীত হয়েছি। আগামী 12 তারিখে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা ভোট দেব। এই ভোট হলো আমার বিবেকের রায়, আমাদের ইমানি দায়িত্ব, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব এবং কর্তব্য দেশ গড়ার, এই দায়িত্ব দলমত নির্বিশেষে আমরা সবাই পালন করব। আমরা কেমন দেশ চাই, কেমন সমাজ চাই? আমরা চাই শান্তি, মুক্তি, ন্যায়, ইনসাফের একটা দেশ এবং সমাজ। আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে, নারী পুরুষ আপামর জনতা সবাই মিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি, সুখে, ন্যায়, ইনসাফের সেই সমাজ এবং দেশ আমরা গঠন করব। এই লক্ষ্যে আমরা সবাই আমাদের বিবেকের রায় প্রদান করব। ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কাকে এবং কাদেরকে আমরা নির্বাচিত করব? যারা সৎ, যোগ্য, দক্ষ, ইমানদার, দেশপ্রেমিক এবং পরীক্ষিত। আমরা চাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা এবং নেতাগণ আমাদের সমাজে এবং দেশে দায়িত্বশীল হোক। দেশ এবং জাতিকে পরিচালনা করার দায়িত্ব আমরা এমন যোগ্য নেতার হাতে দিতে চাই, যারা প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনে তাদের সমুদয় দায়িত্ব, জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। অগ্রযাত্রা প্রতিদিন।